এই দেশে দর্শনের কোনো শাস্তি নেই, তাই তো শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সব বয়সের মেয়েরাই দর্শিত হচ্ছে। যদি একটা দর্শন হওয়ার পর দর্শকের দৃষ্টান্তমূলক বিচার হইতো, তাহলে দ্বিতীয় কোনো মেয়ে এদেশে আর দর্শনের শিকার হইতো না। এই যে নরসিংদীতে 15 বছরের মেয়েকে সংঘবদ্ধভাবে দর্শন করলো, দর্শন হওয়ার পর তারা যখন বিচার চাইতে গেল তাদেরকে ডাইরেক্টলি মানা করে দেওয়া হলো যে কারো কাছে যাতে কিছু না বলে। উপরন্তু তাদের উপর আরোপ জারি করলো তারা যাতে এলাকা ছেড়ে চলে যায়। কি সুন্দর, তাই না? যেখানে দর্শকদের উপরে মানে এই জিনিসটা হবে, সেই জায়গায় হয়েছে কার উপরে, যে নাকি দর্শন হয়েছে তাদেরকে বলতেছে এলাকা ছেড়ে চলে যেতে। কিন্তু তারা সেটাতেও রাজি হয়েছে, তারা কারো কাছে কিচ্ছু জানায় নাই, কোথাও বিচার চায় নাই, কোনো আইনের কাছে যায় নাই। শুধু একটাই কারণ, তারা একটু বাঁচতে চাইছে। কিন্তু শেষ পর্যন্ত কি আসলে বাঁচতে পারছে তারা? তারা কিন্তু শেষ পর্যন্ত বাঁচতে পারে নাই। ঠিক 15 দিন পর আয়শা আবার মেয়েটাকে নিয়ে একদম ডাইরেক্ট মেরে ফেললো। তাহলে এই দেশে কি বলবেন? মানে আমরা কোন দেশে বাস করতেছি? কয়দিন পরে পরে এই দেশে ভূমিকম্প হইতেছে, কেন হইতেছে? এই দেশে ভূমিকম্প হইবে না তো কোন দেশে হইব? রোজার মাসে একটা মেয়েকে নিয়ে সংঘবদ্ধভাবে দর্শন করা হইতেছে। এর থেকে মানে এই জাতিকে যে মাটির নিচে মিশায় দেয় নাই, এটাই তো সবচেয়ে বড় কথা।